নমস্কার, কেমন আছেন সবাই? আজ হচ্ছে বৃহস্পতিবার, বাজে এখন সকাল 5টা। আজকে ঘুম থেকে উঠেই সোজা এসেছি ছাতে। ছাতের গাছপালাগুলো একটু জল দিতে হবে। এই গরম পড়া থেকে এখন গাছে সকাল সন্ধে দুই বেলায় জল দিতে হয়, নাহলে গাছের অবস্থা যা হয় সে একদম ঝিমিয়ে শুকিয়ে যায়। এই দেখুন, সকালবেলা কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, আর হচ্ছে যে সকালবেলা ঠান্ডা ঠান্ডা বেশ ভালোও লাগে হালকা হালকা। তারপরে এই যে মেঘলার সাথে সাথে একটু হালকা যে রোদরা বেরোতে শুরু করবে, সারাদিন প্রচণ্ড গরম আর রোদের তাপ। আজ আবার আমাদের এখানে ভোট, আবার ভোট দিতে যাব। আগে ছাতের কাজকর্ম সারি, সেরে নিচে গিয়ে কাজকর্ম সেরে তারপরে ভোট দিতে যাব। এদিকে অ্যাডেনিয়াম গাছটাও ফুলে পুরো ভরে গেছে। ছাতে হচ্ছে যে একটু ছাদটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিয়েছি, আর সমস্ত গাছেও জল দেওয়া হয়ে গেছে। চলুন নিচের গাছের এবারে জল দিয়ে কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে তারপরে বেরোবো ভোট দিতে। আর এইদিকে সূর্যমুখী গাছের কুঁড়িগুলো এই সবে মাত্র একটু একটু করে মানে দেখা যাচ্ছে। কবে লাগিয়েছি সেই শীতকালে, এতদিনে তো ফুল হয়ে যাওয়ার কথা, কিন্তু এবারে প্রচণ্ড দেরি হলো কেন কি জানি। চলুন কাজকর্ম সারি, তারপরে যাব আবার। এই যে বেরিয়ে পড়েছি ভোট দিতে। বাজে এখন 9:30। এই যে বেরিয়েছি এখন ভোট দিতে। ভোট দিয়েছে তারপরে রান্না বান্না করবো। লাগবে ভোটের কার্ড, আর এই যে স্লিপটা দিয়ে গেছে, এই স্লিপটা যা যা। গোপালও যাবে আমার সাথে। এই যে গোপাল কেন যাবি? এই যে গোপালও বেরিয়েছে। গোপাল কেন বেরিয়েছে? ও এই যে সেই ভোটের সময় যে হচ্ছে যে মানে পুলিশ থাকে গার্ড দিয়া, সেই পুলিশগুলোকে দেখবে। তারপর আমার কাছে হচ্ছে যে গল্প শুনছিল, ছোটোবেলায় আমরা হচ্ছে যে বাবা মায়ের সাথে ভোট দিতে যেতাম ওই পুলিশ দেখার জন্যে, আর ছোলা মুড়ি খাবো বলে, তখন ছোলা মুড়ি দিত ভোটের বুথে বুথে। সেইটি ও শুনেছে, শুনে বলছে আমিও যাব। চলুন, ও তো যাচ্ছে, তবে সঙ্গীতার এইসব দিকে অত আর আগ্রহ নেই। এদিকে নিয়ে নিয়েছি ভোটের কার্ড, আর এই যে দেখুন এদিকে মানে বেলাটাও সাথে সাথে দেখছি ভিড়টাও বাড়ছে। সকালবেলা আরও তাড়াতাড়ি এলে হয়তো ভিড়টা কম হতো, তবে ভিড় বাড়ুক আর যাই করুক, এসে যখন পড়েছি ওই 1 ঘন্টার মতো হয়তো লাগবে লাইনে দাঁড়িয়ে একটু ভোটটা দিয়ে তারপরে যাব, গিয়ে তারপর রান্নাবান্না হবে। চলুন ভোটটা দিয়ে আসি। এই যে ভোট দেওয়া হয়ে গেছে, ফিরে এসেছি বাড়ি। এবার রান্নাবান্না খাওয়া দাওয়া বাকি আছে। মানে এত প্রচণ্ড গরম পড়েছে সে কী বলবো। চলুন এবার রান্না সারি, দেখা যাক এবার ভোটের রেজাল্ট মানে কী বেরোয়, কোন সরকার আবার হচ্ছে যে আসে। তবে যেই সরকারই আসুক একটাই বার্তা, মানে ঠিকঠাক মানুষ যেমন হচ্ছে যে পরিষেবাটা পায়, এইটুকুই। মানে সাধারণ মানুষকে নিয়ে আর কোনো ছেলে খেলাটা যেমন না হয়, সেটাই ভালো। এই যে হাতের এই কালির দাগ, ভোট যে দিয়েছি তারই হচ্ছে যে এটি প্রমাণ। এই কালির চিহ্নটা আছে মানেই ভোট দেওয়া হয়েছে। চলুন গিয়ে এবার রান্নাবান্নাটা সারি। আর এই যে ভোটের কার্ড, এই 2012 সালে ভোটের কার্ডটি হয়েছে, তারপর থেকে মোটামুটি বছর ভোট হয়েছে বছরই ভোট দিয়েছি। 2008-এ যদিও বিয়ে হয়েছে, কিন্তু ভোটের কার্ড বানাতে বানাতে এই 2012 সাল হয়ে গেছে। এদিকে বসিয়ে দিয়েছি রান্না। রান্না করবো একটু মুগের ডাল উচ্ছে দিয়ে, আর ওদিকে করবো একটু ঢ্যাঁড়স পোস্ত। ডালটা সেদ্ধ হয়ে গেছে, একটু গরম জল করে ডালটা একটু দিয়ে দিলাম। দিয়ে এবারে হচ্ছে যে উচ্ছেগুলোকে প্রথমে ভেজে নেব। উচ্ছেটা একটু কম করেই দিলাম, বাচ্চারা তো উচ্ছে খাবেই নি, যার জন্য একটু কম করেই দিলাম। তবে ডালের মধ্যে দিলেও ডালের থেকে উচ্ছেগুলো বেছে ওদেরকে ডালটা দেবো, উচ্ছেগুলো আমি খেয়ে নেবো। তবুও যা উচ্ছের রসটা পেটে যায় সেটাই ভালো। তবে গরমে এরকম একটু হালকা পাতলার মধ্যে এই উচ্ছের ডালটা খাওয়াটাও বেশ ভালো। এত যা রোদের তাপ আর গরম পড়েছে, বেশি মশলাদার খাবার থেকে এখন যতটা এড়াতে পারবেন ততটাই ভালো। কিন্তু আমাদের বাচ্চাগুলো আবার একটু মশলাদার খাবারটা একটু বেশি পছন্দ করে, তবুও চেষ্টা করি মাঝের মধ্যে একটু হালকা পাতলা দেওয়ার জন্য। ওদিকে উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, সাইড করে ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর একটু আদা গ্রেট করে, আর এই যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। এবার একটু ফুটে গেলেই এটা এবার নামিয়ে নেব। আজকে একবার ভাবছি বিকেলে মাঠকে যাব, বীজতলার ধানটা তো পেকে যাওয়ার কথা। কদিন শরীর খারাপের জন্য যাওয়াই হয়নি, আজকে গিয়ে একটু দেখে আসবো। আবার যদি 2-4 দিন পরে আবার কাটতে হয়, হয়তো কাটতে হয়েই গেছে। 2-4টে জমিতে কিছু কিছু জমি দেখলাম ধান কাটা শুরু হয়েও গেছে। যেগুলো সরু সরু ধান দিয়ে আছে সেইগুলো তো পেকে গেছে। তারপরে যখন মেশিন আসবে 2-4 দিনে, তখন পুরো মাঠ একদম ফাঁকা হয়ে যাবে। এদিকে বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়স পোস্তর জন্য। ঢ্যাঁড়সটা প্রথমে আগে দিয়ে দিয়েছি নুন দিয়ে, এটা একটু প্রথমে একটু হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। চলুন আজকে হচ্ছে যে রান্নার মধ্যে এই দুটি রান্নাই রেখেছি, উচ্ছের ডাল আর হচ্ছে যে ঢ্যাঁড়স পোস্ত। এই ঢ্যাঁড়সগুলো কালকেই নিয়ে এসেছিলাম বন্দর থেকে, তাজা একদম নরম একদম। ঢ্যাঁড়সটাও কিন্তু ঠান্ডায় গরমকালে পেট ঠান্ডা রাখে। আর এই যে একটু আলু দিয়েছি ঢ্যাঁড়সের মধ্যে, আলু দিয়েই করব। আজ এই রান্না বসাতে বসাতে একটু বেলাও হয়েছে। আর এই গরমের দিনে যত ঠান্ডাবেলা একটু তাড়াতাড়ি রান্না করে নিয়ে যায় ততই ভালো, কিন্তু আজকে ওই যে ভোট দিতে যে একটু দেরি হয়ে গেল। বেলাটার সাথে সাথে রোদের তাপটাও বাড়ছে, তার সাথে আবার হচ্ছে যে গ্যাসের কাছে আগুনের তাপ। চলুন এদিকে এই তরকারিটা হলেই শুধু হয়ে যায় বাস। তারপরে এবার একটু খাওয়া দাওয়া করে মানে রেস্ট নিতে হবে।
তারপরে হচ্ছে যে বিকেলবেলা একবার মাঠকে যাব। আজ হচ্ছে যে গোপালকে আজকে ধমক দিয়ে বাড়িতে বস করিয়ে রেখেছি, যে একদম স্নান টান করে চুপচাপ বাড়িতে বসো, এত রোদের তাপ, ও তো কিছুতেই কথা শোনে না, শুধু রোদে রোদে খেলে আর আমতলায় আমতলায় ঘোরা। বাজে এখন বিকেল 5:30, এসেছি এখন মাঠে। ওই বীজতলার দিকটাকে যাব, মাঠের দিকে আসি এইখানটা অবধি মোটামুটি আসি সকালের দিকে, কোনো দিন এসে চলে যাই, তবে আমাদের সেই ধান জমির কাজটাকে আর যাওয়া হয় না। আজকে যাব বীজতলার কাছে, বীজতলার ধানটাই আগে পাকবে, সেটা যেহেতু সরু ধান দেওয়া আছে সেখানটাকেই আগে যাব, দেখে এসি কীরকম পরিস্থিতি। এই যে চলে এসেছি বীজতলার কাছে, এই যে ধানটা পাক ধরে গেছে, তবে একটু হালিও রয়েছে, দেখতে পাচ্ছি 2-4টে ধান গোড়ার দিকে একটু কাঁচা কাঁচা রয়েছে। এই যে, তবে 2-4 দিন পরেই মনে হয় কাটতে হয়ে যাবে, তবে 2-4টে শীষ তুলে নিয়ে যাই পাড়ার কাকামা আর কাকাবাবুর দিকে দেখাবো কী বলে। আমার মনে হয় তো 2-4 দিন পরেই কাটতে হয়ে যাবে, তবু ওনারা কী বলে ওনার দিকে একটু দেখাবো, ওনারা ভালো বুঝতে পারবেন, বয়স্ক মানুষরা রয়েছেন। চলুন, তবে এবছর ধানের ফলন খুব একটা ভালো হয়নি। এই যে ধানের অন্য বছর যেভাবে ধান হয়, এবছর ধানের পরিস্থিতি খুব একটা ভালো নয়। চলুন যাই এবার বাড়ি, কেন বেশি আর বেলাও নেই, একটু মাঠে একটু বসবো, সকলে বসে আছে একটু হাওয়াতে, তারপরে যাব বাড়ি। আর দেখতে দেখতে আর একটু পরে সন্ধেও হয়ে যাবে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।